হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি কিভাবে কিউজিএসে জিও রেফারেন্সিং করতে হয়। অনেকেই আমাকে টেক্সট করেছিল যে দাদা একটু জিও রেফারেন্সিং নিয়ে বলো। তো আজকে আমি দেখাতে চলেছি যে কিভাবে কিউজিএসে জিও রেফারেন্সিং করতে হয়। তার জন্য কিউজিএসটা ওপেন করবে, জাস্ট এরকম করে ওপেন করবে। যাদের যে সমস্ত ভার্সন আছে, আমার 3.44 ভার্সন আছে, তো আমি এটাই ওপেন করেছি। ওপেন করার পর দেখবে এখানে একদম কোণে আছে লেয়ার আছে, লেয়ারের নিচে যাবে জিও রেফারেন্সার বলে একটা টুলস থাকবে, সেটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে কোণের দিকে একটা সেটিংস বলে একটা অপশান আছে, সেটিংস নয় সরি, এটা একটা ওপেন রাস্টার বলে অপশান আছে, এখানে যাবে। এবার তোমার এখানে যে কোনো যা ম্যাপ যা আছে তোমাদের, সেটা নিয়ে তোমরা ক্লিক করবে। আমার যেমন আমি একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ নিয়েছি, সেটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে এটাকে ওপেন করলাম। দেখতে পাচ্ছ যে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটা সেটা শো হচ্ছে এখানে। এবার তোমাকে 4টে কোঅর্ডিনেট নিতে হবে ম্যাপটাকে জিও রেফারেন্সিং করানোর জন্য। কেন 4টে নিতে হবে? কারণ 4টে হচ্ছে একটা এক্সাক্ট পয়েন্ট হিসাবে কনসিডার করা যায়। যদি তুমি 2টো নাও বা 3টে নাও বা একটা নাও, সেগুলো কিন্তু সঠিকভাবে হবে না। মিনিমাম 4টে নিতে হবে, ম্যাক্সিমাম তুমি 5টা 6টা নিতে পারো, 8টাও নিতে পারো। সো আমি 4টে নিয়ে দেখাচ্ছি। এবার এখানে জিসিবি পয়েন্ট নেওয়ার জন্য তোমাকে প্রথমে এই যে সেটিংসের পাশে যে একটা টুলস দেখতে পাচ্ছ, যেটাকে হচ্ছে অ্যাড জিসিবি পয়েন্ট। সো এই যে এখানে অ্যাড জিসিবি পয়েন্ট দেখা যাচ্ছে, সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে 86 ডিগ্রি, একটু জুম করি আমি, 86 ডিগ্রি 12 মিনিট ইস্ট একটা দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে 25 ডিগ্রি 57 মিনিট 30 সেকেন্ড দেখাচ্ছে। সো এইখানটা বরাবর আমি একটা পয়েন্ট নিচ্ছি। কোথায় পয়েন্ট নেবো? একবারে যেখানে দুটো লাইন একসাথে মানে মিলিত হচ্ছে, সেই জায়গাটায় আমি নেবো। ক্লিক করলাম জাস্ট একটা। ক্লিক করার সাথে সাথে একটা নিউ উইন্ডো ওপেন হবে, এবং ওই নিউ উইন্ডোটাতে দেখাচ্ছে আমাকে যে আমি ইস্ট আর নর্থটা কী দেবো। এবার ইস্ট আর নর্থটা দেখার জন্য তুমি যেখানে পয়েন্ট করেছো সেখানে ওপর দিকে তাকাবে, ইস্ট পেয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ ইস্ট রয়েছে, ঠিক আছে। সো এইভাবে 4টে পয়েন্ট নিলাম। 4টে পয়েন্ট নেওয়ার পর যখন আমি জানতে চাইবো যে কিভাবে আমার এই পয়েন্টগুলো লোড হচ্ছে, তুমি দেখতে পাবে যে তলাতে জিসিবি টেবিল বলে একটা টেবিল শো হচ্ছে, সেখানে তুমি যে 4টে পয়েন্ট নিয়েছো সেই 4টে পয়েন্ট কিন্তু শো হচ্ছে। অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলো ক্লকওয়াইজ নেবে, মানে ফার্স্টে আমি এই পয়েন্টটা নিয়েছিলাম, এখান থেকে আমি এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, এইভাবে ক্লকওয়াইজ যেন পয়েন্টগুলো 4টে হয়। এবারে এই 4টে পয়েন্ট নেওয়ার পর তুমি 5টা 6টা নিতে পারো, কিন্তু মাথায় রাখবে যেন ক্লকওয়াইজ ব্যাপারটাকে হয়। আর 2টো 3টে কখনো নেবে না, কারণ সেটা অ্যাকুরেট কখনোই হবে না। একটা প্রপার জিও রেফারেন্সিং করার জন্য সবসময় 4টে পয়েন্টই অ্যাকুরেট করা যায়। কেউ 5টা নিতে পারে, কেউ 6টা নিতে পারে। এবার এইটা হয়ে যাওয়ার পর সেটিংস যাবে, সেটিংস একবারে লেফট কর্নারে রয়েছে ইয়েলো রঙের, সেটিংসটাকে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে টার্গেট শেয়ারে শো হবে ইপিএসজি 4326 থেকে ডাব্লিউজিএস 84 রয়েছে। আর আউটপুট ফাইল তোমরা এখানে নিজেদের আউটপুট ফাইল কোথায় তোমরা রাখতে চাও সেটা দিয়ে দেবে, জাস্ট ওকে করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। এবার দেখবে একদম লেফট কর্নারে রয়েছে গ্রিন কালারে প্লে অপশনটা, এটার নাম হচ্ছে স্টার্ট জিও রেফারেন্সিং। এটাকে ক্লিক করার সাথে সাথেই তোমার এই জিও রেফারেন্সিংটা সাকসেসফুল হবে। একটা তোমাকে নোটিফিকেশন দেবে, যেটাতে তোমার এই যে জিও রেফারেন্সিং সাকসেসফুল হয়েছে সেটা তোমাকে শো করাবে। সো এইভাবেই কিউজিএস এ জিও রেফারেন্সিং করা হয়। খুব সুন্দর একটা জিনিস, খুব সোজা একটা জিনিস, সবাই এটাকে করতে পারবে। এটা বেসিক্যালি গ্র্যাজুয়েশন লাইফেই করানো যায় এই জিও রেফারেন্সিংটা, মানে কিউজিএস এ। এবার যারা যারা রিমোট সেন্সিং জিআইএস এ এমএসসি করবে, তারাও কিন্তু তাদেরও কিন্তু সিলেবাসে এই কিউজিএস এর জিও রেফারেন্সে করানো থাকে। দ্যাটস ইট।